তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। প্রতিটি মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী সে নিজেই। একটা মেয়ে জীবনে সব অপমান মুখ বুজে সহ্য করে নিতে পারে, কিন্তু কেউ যদি তার সন্তানকে অবহেলা করে, সেটা কখনোই সহ্য করতে পারে না। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্রোধ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম, ভক্তি, প্রেম। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জিতে না। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হলেও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? শ্রীকৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। বয়স যাই হোক না কেন, জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়েই দেয়। খালি পেট ও শূন্য মানি ব্যাগ জীবনের সেরা শিক্ষা দেয়। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয়, কারণ সত্য সবসময় একা চলে, আর মিথ্যার দল সবসময় ভারী হয়। মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরি। বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। দুমুখো সাপের চেয়েও দুমুখো মানুষ বেশি ভয়ঙ্কর। তাকে কখনো ক্ষমা করবে না যার জন্য তোমাকে খাবারের সামনে বসেও কাঁদতে হয়েছে। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর দাদা থাকলে মূর্খরাও জ্ঞানী। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও স্বার্থপর মানুষের কাছে মাথা নত করবেন না। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে, তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। প্রসঙ্গ যখন দায়িত্ববোধ আর আগলে রাখার, তখন বাবা নামটাই যথেষ্ট। সাধারণ হও, কিন্তু সস্তা নয়। ভয় পেতে পেতে মানুষ একসময় এমনভাবে রুখে দাঁড়ায় যাকে আর দমানোর সাধ্য থাকে না, বরং এতদিন যে ভয় দেখিয়েছিল সেই ভয় পাওয়া শুরু করে, আর পদে পদে ভুল করতে থাকে।